চলো ছাড়ো না, দাঁড়াও এখানে। কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? কে এসেছে আমার সঙ্গে দেখা করতে? উনি এসেছে তোমার সঙ্গে দেখা করতে। চুপ করে দাঁড়াও এখানে। তিতির, তিতির, তুমি এখানে? তুমি এখানে কি করে এলে? আমাকে তো আসতেই হতো শাশুমা। কোর্টে আমাকে চোখ মেরে এসেছিলেন মনে আছে আপনার? ছাড়ো আমাকে, ছাড়ো। আপনি ভেবেছেন জেলের জায়গায় মানসিক হাসপাতালে এসে একটা বিশাল বড় দাও মেরে নিয়েছেন। আপনি যা খুশি তাই করতে থাকবেন, আমি কিছু বলতেও পারবো না, কিছু করতেও পারবো না। কিন্তু একটা কথা কি জানেন, আপনি যদি পাতালেও চলে যান না, আমি আপনাকে ঠিক খুঁজে বার করবো। কেন করছেন এসব? হ্যাঁ, আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছেন, আমাদের বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করছেন। কেন করছেন এসব? হ্যাঁ, কেন করছেন বলুন? বাচ্চা, বাচ্চা, সন্তান, সন্তান। উফ তিতির, তিতির তোমার বেবি হবে, বেবি। কি মজা, কি মজা। আমি বেবির জন্য কাঁথা বুনবো, কাঁথা বুনবো। চুপ, চুপ। ঠাকুমা, আমার ঠাকুমা। আগুনটা কেন লাগিয়েছেন বলুন? আগুনটা কেন লাগিয়েছেন? বেগুন, বেগুন, বেগুন। আমি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি। ভালো আঙুলে ঘি উঠবে না তো? দাঁড়ান এখানে, দাঁড়ান, দেখাচ্ছি আপনার মজা। আঙুলে ঘি না উঠলে না আঙুল বাঁকাতে হয়। এটা কি বলুন তো? এই দেখুন, এটা আপনার ওষুধ। এটা হচ্ছে জোলাপের মতো ওষুধ। ওষুধটা খাইয়ে দেবো, তারপর বুঝতে পারবেন পৃথিবীতে কত রঙ। বাচ্চা, বেগুন, কাঁথা, ঠাম্মা সব বেরিয়ে যাবে। না, কি না? বাঁচাও, আমাকে মেরে ফেললো গো। মেরে ফেললো, মেরে ফেললো। চুপ করে দাঁড়ান এখানে, একদম নাটক করবেন না। ছাড়ো, ছাড়ো, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। কি হয়েছে কি? চুপ, একদম চুপ। আমাকে বাঁচান। কি বলবো বলুন তো, কিরকম একটা করছেন। ও তিতির, ও ডাক্তার না, ও ডাক্তার সেজে এসছে আমাকে মেরে ফেলার জন্য। আমাকে বাঁচান, বাঁচান আমাকে। আমি পুলিশ, আমি গ্রেফতার করবো তিতিরকে। বিশ্রাম, বিশ্রাম, সাবধান। আমি আসছি, গ্রেফতার করতে আসছি। কাবাডি 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 কাবাডি। কোথায় এসে পড়েছি রে বাবা, দুদিকেই বিপদ। শুনুন না, আমি এই ওষুধটা অ্যাকচুয়ালি ওনাকে খাওয়ানোর ছিল। উনি কিছুতেই খেতে চাইছেন না। আপনি যদি একটু হেল্প করেন তাহলে সুবিধা হয়। খুব ইম্পর্টেন্ট ওষুধটা খাওয়ানো। নিশ্চয়ই। হ্যাঁ। না 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 না, চলুন, আমাকে মেরে ফেলবে। না না, আপনি চুপ, আমাকে মেরে ফেলবে বলছি তো। আপনি হা করুন, হা করুন, আপনি হা করুন, হা করুন। আরে হা করুন। হা করুন। ওর মুখটা একটু বন্ধ করে দিন তো। গিলুন, গিলুন। এটা আপনি আমাকে কেন দিচ্ছেন? আমি তোমাকে বলছিলাম না যে আমার একটা মেয়েকে খুব পছন্দ, আমি তাকে প্রপোজ করতে চাই। সেই মেয়েটা তুমি, কোয়েল। I just wanted to say you that I love you. আপনি কি কিছু বলবেন? মানে হ্যাঁ না, আমার হাঁটুতে ব্যথা করছে। আপনি আপনি উঠুন অবিরাজ। আপনি এইভাবে আমার থেকে সব জেনে নিলেন আর আমি আপনাকে সবকিছু বলে দিলাম। আচ্ছা আচ্ছা,
তার মানে কি আমি এটা ভাবতে পারি যে আপনি মানে তুমি, যাই হোক, দিস ইজ ফর ইউ। কোয়েল, মা এত পয়সা খরচা করলাম, সব চলে চলে গেল, ভালো লাগে। এটা আর কি? এটা ম্যাডাম অর্ডার করেছিলেন। পয়সা না দিয়ে দেবো। আবার খরচা। তিতিরের বোন কোয়েল, এবার তুমি ঘায়েল। চাটা ভালো না। থ্যাংক ইউ নার্স, থ্যাংক ইউ সো মাচ। আপনি আসতে পারেন, আমার ওষুধটা খাওয়ানো হয়ে গেছে। থ্যাংক ইউ। ও তিতির, ও ডাক্তার না। জোড়াপের মতো ওষুধ খেলে কি হয় জানেন তো? আপনি তো সবই জানেন, আপনার তো কিছুই জানার বাকি নেই। যান আপনি ঘরে যান। অবশ্য ঘরে তো আপনি যেতে পারবেন না, বারবার ঘরে আর বাইরে, ঘরে আর বাইরে। দেখবেন হাতে জলও শুকোচ্ছে না। না, কাউকে একটা হেল্প করার জন্য আমি ডেকে দিচ্ছি। নার্স, আমি বলছিলাম আমার চেক আপ মোটামুটি হয়েই গেছে, আপনি ওনাকে নিয়ে যেতে পারেন। আমি আসছি। আর আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে খুব শিগগিরই সুস্থ করে দেবো, একদম সুস্থ। সাবধানে থাকবেন। থ্যাংক ইউ। ও ডাক্তার না, ও তিতির। না, উনি ডাক্তার না। কে আপনি ডাক্তার? পেট কামড়াচ্ছে, পেট কামড়াচ্ছে আমার, পেট কামড়াচ্ছে, পেট কামড়াচ্ছে। তিতির তো বাজে কেস দিয়ে গেল। দেখাচ্ছি আমি ওকে। আসো কবিরাজ একবার। কি দরকার ছিল তিতির এই শরীরে তোমার আবার এখানে আসার? ছাই ছাই হয়ে গেছে, ছাই, কিছু নেই আর, সব ছাই ছাই হয়ে গেছে, ছাই ছাই। এগুলোর ক্ষতিপূরণ কে দেবে তো? আর জানি, বুঝতে পারছি, স্বপ্নগুলো সব ভেঙে চুরমার হয়ে গেল, পারছো না তুমি সহ্য করতে। আমিও কি পারছি তিতির? পারছি না তো। তিতির, তিতির কোথায় গেলে? তিতির, দাদা বাবু, বলছি তিতির, টাকাগুলো ফেরত পাবো তো? আসলে অনেক দিনের সঞ্চয় কিনা। এই সময় আবার ইনভেস্টররা এসে হাজির হলো কেন? দাদা বাবু, তুমি হয়তো বুঝতে পারছো না না আমরা সকলে কেন এসেছি। সোমরাজ, সোমরাজ বলছি কি, আমরা সবাই মিলেই তো লগ্নি করেছিলাম, তা কম বেশি যাই হোক না কেন। না না, ঠিকই ঠিক। আমি না, বিশ্বাস করুন, আমি বুঝতে পারছি আপনারা অনেকটা টাকা দিয়ে সাহায্য করেছিলেন আমাদের, মানে শেয়ার করেছিলেন আর কি। তো মানে আপনাদের জমানো পুঁজি থেকেই আপনারা সাহায্যটা করেছিলেন। কিন্তু দেখুন, এই আমাদের ফ্যাক্টরিটা হঠাৎ করেই এরকম আগুন লেগে সবটা শেষ হয়ে যায় আর কি। আমাদের আসলে, তবে চিন্তা নেই আপনাদের, আপনাদের টাকা আমরা মারবো না, সব টাকা ফেরত দিয়ে দেবো। একটু সময় দিন আমাদের। একটা তো কিস্তি দিয়েইছি আপনাদের, আর বাকি টাকাটাও ফেরত দিয়ে দেবো। শুধু একটু সময় দিন আমাদের। ঠকাবো না, বিশ্বাস করুন, সত্যি ঠকাবো না। আমাদের এরকম ভুল বুঝলে ভাই? দাদা বাবু, এই অবস্থায় আমরা টাকা চাইতে আসবো তোমার কাছে, ভাবলে কি করে? হ্যাঁ,
তাই তো। দেখো, এটা কি শুধু তোমার আর তিতিরের ফ্যাক্টরি? তোমরাই তো বলেছিলে আমাদেরকে যে এই ফ্যাক্টরি আমাদেরও, আমাদের সবার স্বপ্ন। সেই স্বপ্ন পুড়ে ছারখার হয়ে গেছে। এখন আমাদের সবাইকে হাতে হাত লাগিয়ে সব নতুন করে গড়ে তুলতে হবে, তাই না? দাদাবাবু, তুমি একা নও দাদাবাবু, আমরা সবাই তোমার পাশে আছি। আমরা টাকা চাইতে নয়, আমরা তোমাদের পাশে দাঁড়াতে এসেছি। আমি কি করব? চিরকাল তো কর্পোরেটে দেখে এসেছি কম্পিটিশন, ব্যাকস্টাবিং, মানুষ বিপদে পড়লে আরো বেশি বিপদে ঠেলে দেওয়া হয়। বিপদের সময় মানুষ যে এভাবে পাশে দাঁড়াতে পারে আমি তো এদের না দেখলে বুঝতামই না। এদের সঙ্গে আমার আগে কেন দেখা হয়নি বলো তো? চারপাশের দেওয়ালটা না ভেঙে মানুষের সঙ্গে না মিশলেই আত্মীয়তার স্বাদটা পাওয়া যায় না। আর কি, সবাই আমাদের পাশে দাঁড়িয়েছে, সবাই চলে এসছে, যখন আমরা আবার নতুন করে শুরু করব। হ্যাঁ, শুরু করবো আমরা। এবার আমাদের আর কেউ আটকাতে পারবে না। কাজ হয়েছে, এবার কিন্তু আর নো বাড়াবাড়ি। আমি বলছি সোজা তুমি ঘরে যাবে, ঘরে গিয়ে রেস্ট নেবে। দেখেছো তো তুমি এখানে এসে কেন বসলে? তিতির, শোনো না আমার কথাটা শোনো, ঘরে যাও, ঘরে গিয়ে রেস্ট নাও প্লিজ। চলো, আমি আসছি, আমি একটা ফোন কল করে আসছি। তুমি ওঠো 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 ওঠো, সাবধানে ওঠো। কেন ব্যাগটা নাও, ব্যাগটা নিয়ে রুমে যাও, আমি আসছি, যাও। সোমরাজ, বলুন। বলছিলাম যে নতুন ফ্যাক্টরি চালু করতে গেলে তো কিছু টাকা লাগবে। সব কিছু লাগবে না, আসছি আমি। আচ্ছা শোনো, বললাম তো কিছু লাগবে না। না, আমি একটা অন্য কথা বলছিলাম। তিতিরের তো শরীরটা ভালো নেই, আর এই সময় ওর উপর দিয়ে প্রচুর মেন্টাল প্রেশার গেল। তো এই সময় না অনেক রকম মুড সুইং হয়, ফিজিক্যালি অনেক কিছু চেঞ্জ হয়। কখনো পা ফুলে যায়, পায়ে ব্যথা হয়,
তো এরকম কিছু হলে তোমাকেই কিন্তু একটু মাসাজ করে দিতে হবে, তাহলে ওর ভালো লাগবে। তারপরে ওর খাওয়া দাওয়াটার দিকেও নজর রাখতে হবে, মানে ফ্রুট জুস, ড্রাই ফ্রুটস, তাহলে তারপরে প্রোটিন জাতীয় যেন কিছু খায় সেটার দিকে নজর রাখতে হবে। আর আর একটা ভালো গাইনো ডক্টর কনসাল্ট করতে হবে, মানে আগামী 9 মান্থস তিতির ওনার আন্ডারে থাকবে, আর এগুলো সবই তোমাকে করতে হবে সোমরাজ। তুমি তো হবু বাবা, তাই। বলা শেষ আপনার? কোন রকম দায়িত্ববোধ আমি আপনার কাছ থেকে শিখব না। থ্যাংক ইউ। এখনো সোমরাজ আমার সাধারণ কথা মেনে নিতে পারে না। ওর সাথে আমার সম্পর্কটা মনে হয় কোনোদিনই ঠিক হবে না। এসে গেছে তোমার খাবার। 1 সেকেন্ড। কি করছো বলো তো তুমি বসে বসে? কি হয়েছে? কি কি পায়ে হাত দিচ্ছ কেন? পা ব্যথা করছে তো? আমি জানি এই সময় পা ব্যথা করে। ওয়েট ওয়েট, আমি পার্টি পেয়ে দিচ্ছি। আমার কাতুকুতু লাগে, করো না প্লিজ। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এরকম করো না। সব সময় তোমার সবকিছুতে বাড়াবাড়ি। মোটেই তোমার কাতুকুতু লাগছে। লাগুক কাতুকুতু, সহ্য করো কাতুকুতু। উফ বাবা। আচ্ছা শোনো, বলছি যে তোমাকে একটু ওই জুসটা খেয়ে নিতে হবে। হ্যাঁ, এখন থেকে ওই ড্রাই ফ্রুট জুস এগুলো সব আমি তোমাকে দেবো, ঠিক নিয়ম করে দেবো, তুমি নিয়ম মতো খেয়ে নেবে। এখন আপাতত ওটা শুরু করো। নাও নাও নাও। এতগুলো কে খাবে? এতগুলো তুমি খাবে। আরে খেতে হবে তোমার। যা হাতে নাও, রাখলে কেন? নাও নাও নাও, হাতে নাও, হাতে নাও, হাতে নাও, রেখো না। এবার থেকে তোমার যা যা প্রয়োজন হবে সেগুলো সব আমাকে বলবে। তোমার যাবতীয় কাজ সব আমি করে দেবো। সকালবেলা প্রত্যেকদিন জুস খেতে হবে, আর এখনো ওই জুসটা তুমি খাবে। নাও নাও নাও, শুরু করো। জুস খাবো না, এটা খাবো। দুটোই খেতে হবে। এতগুলো খাওয়া সম্ভব নয়। সম্ভব? খাচ্ছি। না না, শুরু করো। ওই এরকম এরকম প্লিজ প্লিজ, জুসটা নাও। আমি কিন্তু জোর করে খাইয়ে দেবো, সেটা ভালো হবে তো? নাও, শুরু করো। আরে এরকম কেন করছো? নিজের জন্য না হয় অন্তত কথা ভেবে খাও। খেয়ে না, আরে খেয়ে না। শুনছিস তোর বাবা কি অত্যাচার করছে আমার ওপর? আচ্ছা শোনো না, বলছি যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের কিন্তু ভালো একটা গাইনোকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করতে হবে না? আসলে আর তোমার তো যত্ন করতে হবে আমাকে এখন। আর তোমার যে কোনো দরকারে তুমি একদম নির্দ্বিধায় আমাকে বলবে, ঠিক আছে? আর তোমার যা যা কিছু ইচ্ছে করছে, গান শুনতে ইচ্ছে করছে আমাকে বলবে, সিনেমা দেখতে ইচ্ছে করছে আমাকে বলবে। তুমি কিন্তু মানে বলবে তো? নজর না লাগ যায়। আমার উপর রাগ করলেও কথাগুলো যে তুমি শুনেছো শুন, এটাই আমার প্রাপ্য। তোমাদের জন্য খুব চিন্তা হয়। ভালো থেকো দুজনে। এবার বোধহয় একটু পায়ের ব্যথাটা কমেছে না? এবার এবার একটু ওদিকে করো। সাবধানে সাবধানে, এদিকে বসো। কি আরাম। আমি একটা জিনিস ভাবছি। কি বলো তো? ভাবছি প্রথম দিন যে বদরাগী সোমরাজ রেগে গিয়ে আমার হাতটা পর্যন্ত ধরলো না। আপনার হেল্প আমার চাই না। সে আজকে আমার গা হাত পা টিপে দিচ্ছে। বাবা যায়, অনেক হয়েছে, আমার আর ভালো লাগছে না। এবার কি
যে দিশে। তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর। আবার খিদে পাচ্ছে। কিছু খাবারও তো নেই। গুচ্ছের হেলদি বাদাম নিয়ে এসেছিল সোমরাজ, পেট ভরে ওতে। আমার কোথায় এখন টক টক ঝাল ঝাল নোনতা নোনতা কিছু একটা খেতে ইচ্ছে করছে। একমাত্র রান্নাঘরই ভরসা। উফ বাবা, মালিনী ব্যানার্জির ঘরে কেউ আছে? এত রাতে এখানে কি হচ্ছে? কি ব্যাপার? মালিনী ব্যানার্জির ঘর বন্ধ, আলো চলছে কেন? কি একটা শব্দ আসছে, কিন্তু ঘরে তো কারোর থাকার কথা নয়। কেসটা কি? কে আছে?